আজকের ভিডিওটার টপিকস হলো আপনারা ইতিমধ্যে আমাদের অন্য একটা অ্যাডমিন ডিজাইন দেখেছেন। আজকে আমরা নতুন আরেকটা ডিজাইন শেয়ার করব। এইটা হলো এক্সচেঞ্জ টাইপ অফ ডিজাইন, মানে এক্সচেঞ্জ টাইপের ডিজাইন। এখান থেকে আপনি কিভাবে সাইট চালাবেন বা সাইট কিভাবে প্রসেস হবে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন অ্যামাউন্ট হলো অ্যারাউন্ড 19 লক্ষ বিডিটি অ্যামাউন্ট, মানে এটা চাইলে আমরা সেল করতে পারবো এজেন্টদের কাছে এবং ইউজারদের কাছে। তো এই সাইটটার মজার ব্যাপার দুইটা। একটা হলো B2C এজেন্ট দিতে পারবো আমরা চাইলে, আবার চাইলে আমরা সাব অ্যাডমিনও দিতে পারবো। মানে এখানে দুই ধরনের প্রসেস হয়ে থাকে। তো সাব অ্যাডমিনটা কোথায় থেকে দিতে পারবো? আমরা চাইলে অ্যাডমিন প্যানেল, আমরা এই প্যানেলটা যদি লগ ইন করতাম তাহলে আমরা এখান থেকে এজেন্ট দিতে পারতাম শুধুমাত্র। আর আমরা যদি সাব অ্যাডমিন দেই, সাব অ্যাডমিন দিলে মূলত দেখা যায় সাব অ্যাডমিন থেকে আপনি সুপারমাস্টার, মাস্টার, এজেন্ট এবং এজেন্ট ইউজার ক্রিয়েট করতে পারবে। তো এখানে মজার ব্যাপার কোনটা ওইটা শেয়ার করি। আপনি দুইভাবে লাভ করতে পারবেন। একটা হলো B2C এজেন্ট। এই যে আমি ক্লিক করতেছি B2C এজেন্টে, এনারা হলো সবাই আমাদের B2C এজেন্ট। তো B2C এজেন্টের কাজ কি? B2C এজেন্ট শুধুমাত্র একটা এজেন্ট প্যানেল পাবে। তারা আমাদের থেকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নেবে। যেমন আমরা 40% মানে 40% লাভে তাদেরকে অ্যামাউন্ট দেই। যদি কেউ আমাদের থেকে 100 টাকা ডিপোজিট করে তাহলে আমরা তাদেরকে 140 টাকা দেই ব্যালেন্সে। তো তারা যদি ইউজারকে 140 টাকা ডিপোজিট দিতে পারে, তাদের আন্ডারে যে ইউজার গুলো থাকবে তারা যদি 140 টাকা ডিপোজিট নেয়, তাহলে দেখা যায় এখানে 40 টাকা তো এজেন্টের লাভই হলো। এটা হলো B2C সিস্টেমটা। আর B2B সিস্টেম যেটা, ওইটা হলো যেমন আমরা যদি সাব অ্যাডমিন যিনি আছে তাকে আমরা 40% লাভে টাকা দিই, তিনি আবার মূলত পরের জনকে সেল করবে 20% বা 30%, এইভাবে মূলত ক্রমান্বয়ে এজেন্টের কাছে গিয়ে 10% বা 5% লাভে দিবে। এইভাবে হয়ে থাকবে B2B সাইটের সিস্টেমটা, B2B প্রোগ্রামের সিস্টেমটা। এখন অনেকে আছেন যারা স্ক্যাম করেন, আমি স্ক্যামারদেরকে উদ্দেশ্য করে বলি, দেখেন আপনারা স্ক্যাম করেন অন্ততপক্ষে সঠিক কিছু তথ্য দিয়েন, তারা যাতে কনফিউজড না হয়। মানে স্ক্যাম হয় তার সাথে ভুল কিছু তথ্য জেনে এসে আমাদেরকেও ভুল ভাবে। তো আমরা এই সাইটটা ডেভেলপমেন্ট করেছি আমাদের নিজেদের জন্য। আমরা এখানে কোন রকম সেল করার জন্য এই সাইটটা ডেভেলপমেন্ট করিনি। আমরা এই সাইটটার ফ্রন্ট এন্ডটা দেখাচ্ছি। এটা হলো অ্যাজ লাইক baji.live। তো এইখান থেকে আমরা চাইলে কিন্তু এফিলিয়েটও ক্রিয়েট করতে পারবো। আমরা এফিলিয়েট প্যানেলটাও দেখি। এফিলিয়েটে গেলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দেখুন, এখানে আমাদের ব্যানার সহকারে সকল কিছু আছে এবং এখানে লেখা আছে 40% কমিশন। মানে আপনি যদি আমাদের এখান থেকে একটা এফিলিয়েট প্রোগ্রাম নেন বা এফিলিয়েট অ্যাকাউন্ট নেন, আপনি যদি আপনার লিঙ্কটা কাউকে শেয়ার করেন, তিনি যদি ওই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে ওই ইউজার ইন ফিউচার যদি আমাদের সাইটে 100 টাকা ডিপোজিট করে এবং 100 টাকা ডিপোজিট করার পর উনি ওই 100 টাকা হারে, তাহলে মূলত ওই 100 টাকার বিনিময়ে এখানে আপনি 40 টাকা পাবেন, মানে 40% আপনার কমিশন দেওয়া হবে। এইটা হলো আর কি আমাদের প্রফিট প্রসেসটা অ্যাফিলিয়েটের জন্য। এবং এজেন্টের জন্য সেম। এজেন্ট যদি ইউজারদেরকে ডিপোজিট দেয় এবং ইউজার যদি হারে, তাহলে ওই লসেস অ্যামাউন্ট, যে যে টাকাটা লস করলো ওই টাকা অ্যামাউন্টের উপর 40% টাকা আর কি আমরা এজেন্টদেরকে দিয়ে দেব। এইটা হলো আরেকটা প্রসেস। এখন দুইটা প্রসেসে আমরা কাজ করি। এখন যে যেভাবে নিতে চায় আমরা ওইভাবে দিতে পারি। কেউ চাইলে লাভের টাকাটা আগে নিতে পারে, আবার কেউ চাইলে ইউজারের লসের উপর থেকে টাকাটা নিতে পারে। এটা তাদের উইশ। আমরা এখান থেকে চাইলে কমিশনটা দিতে পারবো। অ্যাডমিন মানে অ্যাডমিন অ্যাকাউন্টে ঢুকলে ওইটা কমিশন দিতে পারবো। তারপর হলো আমরা দেখাচ্ছি এখানে B2C এজেন্ট। যারা আমাদের থেকে B2C এজেন্টটা নেন তাদের সুবিধাটা বলি। আমরা যদি এখান থেকে কোনোটা ফেভারিট করে দেই, এখান থেকে একটা সিলেক্ট করে দেই, স্টার অপশনটা অন করে দেই, তাহলে আমাদের সাইটে কেউ যদি মনে করেন আপনি ঘুরতে ঘুরতে অনলাইনে ঘুরতে ঘুরতে আমাদের এই সাইটটা পেলেন, তো আপনি এসে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্টটা তৈরি করলে আপনি ডিরেক্টলি আর কি আমি যাদেরকে সিলেক্ট করব, আমি যাকে সিলেক্ট করে রাখবো মূলত তার অ্যাকাউন্টে ঢুকে যাবেন। তো আমাদের থেকে যারা B2C এজেন্ট নেয়, মূলত আমরা তাদেরকে প্রতিদিন মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অথবা একজনকে একদিন করে সময় দেই, যে আমাদের আন্ডারে যতগুলো ইউজার আসবে সবগুলো আপনার আন্ডারে ঢুকবে, এরকম ভাবে সুযোগ দেই।
তো এইভাবেও আপনি চাইলে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন, মানে কাজ করতে পারবেন সরি আমাদের সাথে। আর আরেকটা ব্যাপার হলো আপনি চাইলে আমাদের থেকে সাইট ডেভেলপমেন্ট করতে পারবেন, এরকম সেম সাইট আমরা সম্পূর্ণ অ্যাজ লাইক বাজির মতো তৈরি করে দিতে পারবো। নো ওয়ারিজ। আপনি চাইলে এই সাইটটা জাস্টিফিকেশন করেন, এখানে টেলিগ্রাম সাপোর্টে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, সেখানে দেখবেন যে আমাদের নাম্বারই অ্যাড করা আছে। আপনি ইন মানে কোনো টেনশন ছাড়াই আমাদের কাছে চলে আসবেন। আর কোনো স্ক্যাম হওয়ার সম্ভাবনা আমাদের কাছে 0%। এইটা নিয়ে আপনাকে আশা করি টেনশন করতে হবে না। অন্তত পক্ষে আমরা একটা প্যানেল দিয়ে দেবো আপনাকে, আমরা স্ক্যামার না বা আমরা স্ক্যাম করতে চাই না অ্যামাউন্ট গুলো। কজ এই অ্যামাউন্ট গুলো যদি আপনি একবার ইনভেস্ট করেন আমাদের পিছনে, দেখা যাবে ইন ফিউচার আপনার থেকে আমরা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। তাহলে আমরা এই আপনাদেরকে স্ক্যাম করবো কেন? কোনো ওয়ে নেই এখানে। তো এখানে আমরা অ্যাডমিন প্যানেলের কিছু ফিচার দেখাই, যেগুলো দেখলে আর কি আপনারা হয়তো ভাবতে পারবেন বা বুঝতে পারবেন। সরি, আমি অনেক রাত্রে ভিডিওটা তৈরি করতেছি, যার কারণে আমার একটু ভয়েসটা আটকে যাচ্ছে। এখান থেকে দেখেন আমরা কিন্তু ডাউনলাইন দেখতে পাচ্ছি, এগুলো এখানে সবগুলো হলো ডাউনলাইন। আমরা চাইলে অ্যাডমিন, সাব অ্যাডমিন, সুপার মাস্টার, মাস্টার এজেন্ট দিতে পারবো। তবে আমরা সাইটের পপুলারিটি বা সাইটের ডিমান্ড ঠিক রাখার জন্য আমরা মূলত সাব অ্যাডমিন প্রোভাইড করি, অ্যাডমিন প্রোভাইড করি না। আমরা চাইলে ইজিলি করতে পারবো। এখন আপনারা অনেকে ভাবেন যে আপনি নিজে অ্যাডমিন, তাহলে আপনি অ্যাডমিন দিবেন কিভাবে? দেখে নেন আপনারা, আমরা চাইলে এখান থেকে অ্যাডমিন ক্রিয়েট করতে পারবো। তো এটার প্রয়োজন নেই আপাতত। আমরা সেটিংসে গেলে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন আছে, সেগুলো দেখা যাবে, যার কারণে আমরা এটা দিচ্ছি না। এবং এখানে আপনাদের কোনটার প্রয়োজন হবে, যেমন দেখা যায় আপনি এমএম এ যেতে পারবেন, এমএম এ গিয়ে কোন ম্যাচগুলো চলতেছে আপনি চাইলে এগুলো ইনেবল ডিসেবল করতে পারবেন। মানে আপনি চাচ্ছেন যে এই ম্যাচটা আগামীকালকে হবে না, মানে আপনি এটা চান না যে আগামীকালকে আপনার সাইটে হোক, আপনি এটা ডিসেবল করে দিবেন। এগুলোর সুযোগ আছে। এবং আপনারা কেউ কেউ বলেন যে এই সাইটগুলোতে আপনি চাইলে যে বেটিং এর সিস্টেমটা, মানে হলো ক্যাসিনোতে কে হারবে কে জিতবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন আপনারা এই ভুল তথ্যের মধ্যে থাকবেন না, কেননা এইটা কোনোভাবে সম্ভব না। এইটা সম্পূর্ণ আপনি যদি একবার কমন সেন্স দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি এটার অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন দুনিয়ার সকল সাইটে বেটিং এর রেজাল্টটা সেম আসতেছে, তাহলে আপনার হাতে যদি এটার উপায় থাকতো যে চেঞ্জ করার, তাহলে কেন আপনার সাইটেও সেম রেজাল্ট আসতেছে? যেমন অন্যান্য সাইটে যে রেজাল্ট আসতেছে আপনার সাইটেও তো সেম রেজাল্ট আসতেছে, তাই না? তো এখানে ইজিলি আপনি এই ব্যাপারটা বুঝতে পারেন যে এখানে কোনো হাত নেই আমাদের। আমরা সাইট ডেভেলপমেন্ট করি, আমাদের হাতে অ্যাক্সেস নেই। আপনি তো একজন অ্যাডমিন হবেন সাইটে, তাহলে আপনার হাতে কিভাবে থাকবে? এবং এখানে দেখেন আমরা ব্যানার আপলোড করতে পারবো। আমাদের এই ব্যানারগুলো, এগুলো চাইলে আমরা আপলোড করতে পারবো, কিন্তু আমরা সাইটে যেহেতু অলরেডি আপলোড করে রেখেছি, তো এটার প্রয়োজন নেই। এবং এখান থেকে আমরা স্টেক সেটিংস, মানে হলো কে মিনিমাম কত টাকা স্টেক করতে পারবে, দেখেন এখানে স্টেক 1, স্টেক 2, তারপর স্টেক 3, 4 এইভাবে 10 পর্যন্ত আছে, মানে মিনিমাম কত টাকা স্টেক করতে পারবে। এবং এখান থেকে সোশ্যাল, মানে হলো আমাদের নাম্বারটা দেখে নেন আপনারা, তাহলে টেনশন কমে যাবে। দেখেন এইটা হলো আমাদের সেকেন্ডারি আরেকটা নাম্বার, এই নাম্বার ছাড়া কোথাও আপনারা যোগাযোগ করবেন না। এবং এখানে দেখেন আমাদের টেলিগ্রাম লিংক, এগুলো ছাড়া যদি আপনারা যোগাযোগ করে স্ক্যাম হন, তার জন্য আমরা কোনোভাবে দায়ভার নেব না। বা আপনি নিশ্চিন্তে স্ক্যাম হবেন এটা তো অবশ্যই, কারণ এই সাইটের ওনার আমরা, আপনি আরেকজনের সাথে যোগাযোগ করলে তো অবশ্যই স্ক্যাম হবেনি। তারপর হলো ক্যাসিনোস কন্ট্রোল, এখানে গেলে আমরা দেখতে পারবো যে AWS এর ক্যাসিনোস বেট। আমরা মূলত এখানে আমাদের টোটাল কত কত টাকা বেট পড়তেছে ক্যাসিনোর আন্ডারে, তারপর হলো বেটস গেমিং, এগুলো মানে এগুলো আপনাদের জানতে হবে না। আপনারা মূলত কি করবেন, আপনাদের কাজ হবে অ্যাডমিন প্যানেলে এসে অ্যাডমিন খোলেন, তারপর হলো ডিপোজিট দেন, উইথড্র দেন, এগুলো আপনার কাজ হবে। এখন আমি চেষ্টা করব ভিডিওটার শেষে অ্যাডমিন প্যানেল থেকে কিছু দেখানোর জন্য। এই মাদার প্যানেলে কিন্তু আপনার শুধু কাজ হবে যে অ্যাডমিনটা ওপেন করা, এবং ব্যাংকিং থেকে অ্যাডমিন সেকশনে শুধুমাত্র টাকাটা ট্রান্সফার করা। কিভাবে করবেন, যেমন দেখেন এখানে অ্যাডমিন, এডি মানে হলো অ্যাডমিন। তো এই অ্যাডমিনে কিন্তু অলরেডি অ্যাভেলেবল ব্যালেন্স হলো 3800 টাকা, এবং ডাউনলাইনে মানে অ্যাডমিন থেকে সাব অ্যাডমিন অথবা সুপার মাস্টার ওনাদেরকে দিয়ে রেখেছে 1200 টাকা দিয়ে রেখেছে, এটা হলো ডাউনলাইনের ব্যালেন্সটা। এবং এখান থেকে আমি যদি ডিতে ক্লিক করে অ্যামাউন্টটা, যত অ্যামাউন্ট ইচ্ছে বসিয়ে দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট পেমেন্ট দিয়ে দিই, ওনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, মানে অ্যাডমিনের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো আমরা 100 টাকা ডিপোজিট করে দেখাই। এখানে 100 টাকা ডিপোজিট, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেই।
আমরা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এবং সাবমিট পেমেন্টে দিলে দেখেন এখানে কিন্তু 1200 টাকার জায়গায় 3900 টাকা, 3800 টাকার জায়গায় 3900 টাকা হয়ে গেছে, মানে তার ব্যালেন্সে আর 100 টাকা যুক্ত হয়ে গেছে। তো এবং চাইলে আবার ডব্লিউতে ক্লিক করে এখান থেকে যদি ফুল অ্যামাউন্ট দিই তাহলে সম্পূর্ণ টাকা, এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট পেমেন্টে ক্লিক করে সম্পূর্ণ টাকা উঠে আসবে। তো এটার প্রয়োজন বোধ করি না এখন। আমাদের এখান থেকে আমরা দেখি কোনটা কোনটা আমরা রাখতে পারবো। দেখেন এখানে ক্যাসিনো যেমন স্পোর্টস, সোকার, টেনিস, ইলেকশন, কাবাডি, মানে ওভারঅল সব কিছু আপনি চাইলে এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারবেন, মানে কোনটা আপনার সাইটে থাকবে কোনটা সাইটে থাকবে না এইটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এইটা আর হলো আমি আরেকটা ভিডিও যুক্ত করে দিচ্ছি, ভিডিও যুক্ত না, আমি আরেকটা প্যানেলে ঢুকে আপনাদেরকে ডিরেক্টলি আর কি দেখাচ্ছি ওই প্যানেলটা থেকে কিভাবে, ওই প্যানেলে কিভাবে কাজ করতে হয়। তো আমি মূলত চেষ্টা করি এটা, আমি এই অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখান থেকে আমরা ঢুকতে পেরেছি। এগুলো কিন্তু দেখেন আমি কিন্তু সম্পূর্ণ একটা হোয়াইট লেভেল আপনাদের জন্য আলাদাভাবে তৈরি করেছি, এই জন্য আমাদের এখানে ইউজার কিন্তু কম দেখাচ্ছে। আমাদের অ্যারাউন্ড অফ 16,000 ইউজার হয়ে গেছে অলরেডি, এই জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেল দিচ্ছি না। আমাদের পপুলারিটি আমরা ঠিক রাখতে হলে অবশ্যই আমরা ওটার একটু ডিমান্ড ঠিক রাখতে হবে আমাদেরকে। তো এখন এটা ক্লিয়ার করি, আজকের ভিডিওটা হিউজ লং হবে কিন্তু সব কিছু ইনফরমেটিভ হবে। মানে দেখেন এগুলো সব হলো আমাদের কি বলে, এগুলো হলো এজেন্ট, এজি দিয়ে হলো এজেন্ট। এবং ইউজার কিভাবে চিনবো, যেমন ওনার আন্ডারে যদি কোন দেখেন এটা হলো পিএল মানে প্লেয়ার, ওনার আন্ডারে ক্লিক করলে আমরা প্লেয়ার গুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে প্রত্যেকজনের আন্ডারে আন্ডারে একজন করে প্লেয়ার আছে। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, তারপরে দেখেন কত পরিমাণে এজেন্ট ইউজার আছে। তো আমাদের তো ডিমান্ড থাকবেই, আমরা তো আপনাদেরকে কম টাকা ডিপোজিট করতে দেব না বা প্যানেল দেব না, এটা স্বাভাবিক। এখন এগুলোর সেকশন সবগুলো সেম। এখন এখানে দেখেন শুধুমাত্র এজেন্ট দিতে পারতেছি। আমরা চাইলে হোয়াইট লেভেল থেকে শুধুমাত্র সাব অ্যাডমিন দিতে পারবো, অ্যাডমিন থেকে শুধুমাত্র এজেন্ট দিতে পারবো। এবং মানে সাব অ্যাডমিন যদি আমরা হোয়াইট লেভেল থেকে দেই তাহলে সাব অ্যাডমিন থেকে সুপার মাস্টার, মাস্টার এবং এজেন্ট ক্রিয়েট করতে পারবো। আর এখান থেকে শুধুমাত্র এজেন্ট ক্রিয়েট করলে এই এজেন্টটা হবে মূলত, দেখেন এখানে কিন্তু অ্যাডমিন কমিশন আমরা দিয়ে রাখতে পারবো। এখানে 60 থাকবে, আপনাদের হলো কমিশন 40%, আমরা এটা 70 করলে আপনাদের 30% হবে। এজেন্ট রেফারেল কমিশনটা আমরা দেবো না। এবং এজেন্ট রেফারেল কমিশন কেন দেবো না, কেননা আপনি তো এখানে এজেন্ট বিজনেস করবেন, তাহলে এজেন্ট রেফার কিভাবে করবেন এটা বন্ধ রাখবো। এখন আসি মূল ফ্যাক্ট এবং মেইন ফ্যাক্ট যেটা ওইটাতে। আমরা যদি এখানে, এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল, আমাদের সাইটে যদি র্যান্ডমলি কোনো প্লেয়ার এসে ডিপোজিট করে, এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে মনে করেন ডিপোজিট করে বিকাশ, নগদ, রকেট এগুলোর নাম্বারে ডিপোজিট করে, আমাদের কোনো নাম্বার অ্যাড করে নাই, কারণ আমরা এজেন্ট দিয়ে বিজনেস করতেছি, আমাদের কোনো র্যান্ডম প্লেয়ার রাখি না বা র্যান্ডম অ্যাকাউন্ট রাখি না। র্যান্ডম অ্যাকাউন্ট বলতে র্যান্ডম কোনো নাম্বার দেই না যাতে ডিপোজিট করতে পারে। তারা মূলত অ্যাকাউন্ট তৈরি করলো, আমি দেখালাম না এই স্টার অপশন আছে, ওই স্টার অপশন দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা রাখি, যার কারণে এই ডেমো অ্যাকাউন্টেই চলে আসছিল এমন। তো দেখেন এখানেই কিন্তু 5100, ওই 3800 টাকা ছিল, এখানে 3900 টাকা এই অ্যাকাউন্টটায়। তো ডিপোজিট উইথড্র রিকোয়েস্টটা কোথায় দেখতে পারবো, আপনাদের এজেন্ট প্যানেলও সেম অপশনটা থাকবে। দেখেন এখানে হলো ডিপোজিট উইথড্র রিকোয়েস্টটা দেখতে পারবেন, এখানে আসবে, আসার পর আপনি ওটা অ্যাপ্রুভ করে দিলে আপনার ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে। যেহেতু আমরা এটা অ্যাডমিন অ্যাকাউন্টে আছি, তো সরি হ্যাঁ অ্যাডমিন অ্যাকাউন্টে আছি, সেহেতু এটা কোনো রিকোয়েস্ট নেই আপাতত, কারণ আমরা তো এখানে আমাদের নাম্বারটা বসাইনি এখনো। তো আমরা এজেন্ট প্যানেলও দেখাবো যে এজেন্ট প্যানেলে কিভাবে আপনারা নাম্বারগুলো বসাবেন। তো আমরা এখানে যাই ব্যাংক অ্যান্ড ইউপিআই, এখান থেকে দেখেন এগুলো কিন্তু আমাদের কোনো নাম্বার না, আপনারা এগুলো ভুল ভেবে এখানে যোগাযোগ করা বা এগুলোতে গিয়ে ঢুকলে আর কি আপনাদের লস, এটা আমার সঠিক বলতে পারলাম না। এগুলোতে, এগুলো হলো আমাদের ডেমো অ্যাকাউন্ট বলা যায়। ডেমো বলতে কি, আমাদের এখানে র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট দেওয়া থাকে, আমরা টেস্টিং পারপাসে এগুলো দিই, দেখা যায় আমরা এগুলো ডিলিট করে দিলাম। ও আচ্ছা সরি, এগুলো হলো মনে হয় এজেন্টদের ব্যালেন্স। তো আমরা এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, এগুলো আর কি আমরা হাইড করে দেব। দেখেন এইটা হলো আমাদের নিজেদের নাম্বার, এটা হাইড করব না, এইটা আপনারা দেখেন +18183058875, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা অ্যাজ এ ডেভেলপার এই নাম্বারটা ইউজ করি। এবং এর আগে 44 দিয়ে একটা নাম্বার দেখেছেন, ওইটা মূলত আমরা ইউজ করি শুধুমাত্র এজেন্ট দেওয়ার ক্ষেত্রে। তো
আমাদের সেকশন তো আলাদা হতে হবে, তাই না? ব্র্যান্ডেড একটা কোম্পানির কাছে আসলেন, ব্র্যান্ডেড ভাবে আপনারা সাইট নিতে হবে, এটা স্বাভাবিক, বা ব্র্যান্ডেড ভাবে অবশ্যই অ্যাকাউন্ট নিতে হবে, এটা স্বাভাবিকই হবে। তো আপনারা হেসিটেট হবেন না, অবশ্যই আমাদের থেকে অ্যাকাউন্ট নিতে পারবেন। আমাদের একটা মিনিমাম ডিপোজিট আছে, ডিপোজিট টার্গেট আছে, ওইটা করলে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে। এখন সরি, অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। এখন আসি মূল ফ্যাক্টে। আমরা যদি এখান থেকে দেখেন, এখান থেকে আমরা চাইলে ওনাদেরকে কত টাকা পার্সেন্টেজ দিচ্ছি, অ্যাডমিন কমিশন, রেফারেল কমিশন, এটা তো জিরো দেওয়া থাকবে। এটা এটা কোনো কাজে লাগবে না, কারণ আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন এটা জিরো করে দেয়। এখানে এজেন্ট কমিশন যেটা আছে, এখানে 40%। যদি আপনার ইউজার ইন ফিউচার বেড়ে যায়, তখন আমরা ক্রমান্বয়ে আপনাকে 70% পর্যন্ত কমিশন দেব। এটা হলো আমাদের অফার আর কি, যে আপনার 5,000 10,000 ইউজার হয়ে গেল, তখন মূলত আমরা আপনাকে বাড়াতে বাড়াতে, আপনার কমিশনটা বাড়াতে বাড়াতে এক পর্যায়ে 70% পর্যন্ত নিয়ে যাব। মানে আপনার মানে লাভই থাকবে 70 টাকা। 100 টাকার মধ্যে 70 টাকা আমাদের কোনো লাভ রাখবো না, ওইটা হলো আপনার উপর ছেড়ে দেবো সম্পূর্ণ। এখন এই অ্যাকাউন্টের এখানে যদি কোনো ইনফরমেশন থাকে যেগুলো আমার পক্ষে শেয়ার করা সম্ভব না, ওগুলো আমরা হাইড করে দেব বা ব্লার করে দেব, এটা নিয়ে কেউ টেনশন করবেন না। এখন আমরা দেখবো যে ইউপিআই অ্যাকাউন্টে কিভাবে যুক্ত করবেন। দেখা যায় অ্যাড ইউপিআই ডিটেলস, এখান থেকে আমি এখানে আবার কিছু ইনফরমেশন এগুলো হাইড করে দেব। অ্যাড ইউপিআই ডিটেলস থেকে আমরা দেখা যায় এখানে সিলেক্ট টাইপ, পার্সোনাল নাম্বার অথবা এজেন্ট নাম্বার আমরা অ্যাড করতে পারবো। এবং এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায় সব কিছু আছে, এখান থেকে একটা সিলেক্ট করে তারপর হলো এখানে ডিসপ্লে নেম, মানে আপনার অ্যাকাউন্টের নামটা এবং নাম্বারটা লিখে দিবেন। তো লিখে দিয়ে আর কি সেভ করে দিলে দেখা যায় ইউজাররা এটা দেখতে পারবে। তো আমার প্রয়োজন নেই দেখানোর, বিকজ আমি এটা চাই না আমার এখানে অ্যাড করার। আমার এখানে অ্যাড করলেও শো করবে না। তো এগুলো আমাদের এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো মূলত আমাদের ইউজার ইনফরমেশন, এজেন্টরা মূলত অ্যাড করিয়েছে। তো তাদের এইগুলো আমি হাইড করিয়ে দিব। এবং এখন আমি চেষ্টা করি আমার ইউজার অ্যাকাউন্ট থেকে কিছু দেখানোর জন্য। ইউজার অ্যাকাউন্টের মধ্যে আমরা আসলাম, এখান থেকে আমরা চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারবো, এবং প্রত্যেকটা গেম চলতেছে, লাইভ চলতেছে। তো এগুলোতে ক্লিক করলে চলবে, কিন্তু ভিডিওটা আমার দেখা যায় ডিলিট করে দেবে ফেসবুক অথরিটি বা ইউটিউব অথরিটি, এই জন্য আমি এগুলোতে ক্লিক করে ওপেন নাই করি। এগুলো 100% চলবে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন রিভিউয়েট.বেট, এটা দেওয়া আছে, আপনি এখানে এসে সার্চ করবেন, নিজে অ্যাকাউন্ট তৈরি করে দেখেন আপনারা আমাদের সাইট চলতেছে কিনা, আপনি দেখেন ভালোভাবে, তারপর আমাদের থেকে সাইট নিন অথবা আমাদের থেকে প্যানেল নিন। তারপর হলো অ্যাডমিন অ্যাকাউন্টের, এখানে তো ইউপিআই ডিটেলসটা গেল। ইউপিআই মানে হলো আপনার পেমেন্ট মেথডের ডিটেলস গুলো। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনার এখানে অটোমেটিক পেমেন্ট ওয়ে কই। আমাদের এটা আন্ডার কনস্ট্রাকশন, মানে সম্পূর্ণ কাজ শেষ হয়নি পেমেন্টের, এই জন্য মূলত আমরা এটা অ্যাড করিনি। আর আমাদের এতটুকু সময় নেই যে বসে বসে আমরা ওনাদেরকে ডিপোজিট উইথড্র দেবো, এই জন্য মূলত আমাদের এজেন্টরাই সবকিছু কন্ট্রোল করে। এখানে চাইলে আমি ব্যাংক ডিটেলস ইউজ করতে পারবো, এখানে চাইলে কিউআর কোড দিতে পারবো, যেখানে পেমেন্ট করলে ডিরেক্টলি আর কি টাকাটা চলে আসবে, পরে স্ক্রিনশট দিয়ে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাবে ইউজাররা। তো এখান থেকে আমরা চাইলে ব্যানার আপলোড করতে পারবো, কিন্তু আপনার এটা কাজ হবে না, এটা অ্যাডমিন অ্যাকাউন্ট, আমাদের যেহেতু অ্যাডমিন অ্যাকাউন্ট এখান থেকে কাজ হবে, কিন্তু আমরা এটা করবো না। এখন আমি চেষ্টা করি যে একটা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য, আমাদের এজেন্ট অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটু সময় দিবেন অবশ্যই। হ্যাঁ, অবশেষে আমরা এখানে লগ ইন করতে পেরেছি। এখন দেখেন, আমি এই যে ইউজার রেফারেল কোড যেটা, এইটা যদি আপনি কাউকে শেয়ার করেন, তিনি যদি এটাতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনার এই লিস্টের মধ্যে উনি চলে আসবে। এবং আপনি ব্যাংক অ্যান্ড ইউপিআই ডিটেলস এর মধ্যে আপনার যে নাম্বারগুলো এগুলো অ্যাড করিয়ে দিবেন। এগুলো অ্যাড করিয়ে দিলেই মূলত তারা যখন ইউজার প্যানেলে যাবে, ইউজার প্যানেলে গেলেই, মানে আপনার যেহেতু আন্ডারে আছে ওনারা, তো ইউজার প্যানেলে ডিপোজিট করতে গেলে তারা আপনার এই নাম্বারটা দেখতে পারবে এবং এই নাম্বারে ডিপোজিট উইথড্র করবে। এখন ডিপোজিটের রিকোয়েস্ট গুলো এখানে দেখেন, একটা ডিপোজিট রিকোয়েস্ট আসছে, আমি এটা দেখাই। এখানে ডেটের একটা অ্যামাউন্ট, ডেট একটা সেট করতে হবে, তো আমরা এটা নাই করি এখন, আমাদের হাতে এতটুকু সময় নেই। এখানে এজেন্ট রেফারেল কোড,
এইটা মূলত কাজ করবে না। কি কারণে কাজ করবে না? আপনি যেহেতু আপনি নিজে একজন এজেন্ট, সেহেতু এটা কাজ করবে না। আপনি যদি এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতেন তাহলে এটা কাজ করবে। এটাতে 10% আপনি প্রফিট পাবেন। মানে হলো এজেন্ট যা লাভ করবে ওইটার 10% আপনি এখান থেকে পেয়ে যেতেন। এখন যেহেতু এটা ডিসেবল করা, মানে আপনি একজন এজেন্ট হিসেবে কাজ করতেছেন ডিপোজিট উইথড্র নিয়ে, সেহেতু এটার কোনো কাজ নেই এখানে। এবং এটা হলো আমাদের একটা প্লেয়ার অ্যাকাউন্ট, এইটাতে আমরা লগ ইন করে আছি এখন। আমরা এখানে যাই, দেখেন ডেমো র্যাপার, এখানেও দেখতে পাচ্ছেন ডেমো র্যাপার, তার মানে আমরা এখানে লগ ইন করে আছি। এখানে স্ক্যামের কিছু নাই, এখানে ফেক কিছু নেই। আপনি নিজে আসেন, আমাদের সাইট দেখেন, দেখে কথা বলে আমাদের থেকে প্যানেল নেন অথবা সাইট নেন, কোনো টেনশন নেই, আপনারা আসতে পারেন। আর আমাদের থেকে স্ক্যাম হওয়ার সম্ভাবনা 0%, কারণ আমরা সবকিছু লাইভ দেখাই। এখন তারপরে এসে যদি আপনারা বলেন যে আমরা স্ক্যাম করি, তাহলে আপনি আসার দরকার নেই, কারণ আপনার মূল্যবান সময় আপনি অন্য একজন স্ক্যামারের কাছে অথবা রিয়েল ডেভেলপারের কাছে স্পেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। অবশ্যই আমাদের শুধুমাত্র টার্গেট হলো আপনাদেরকে স্ক্যামের হাত থেকে বাঁচানো, এতটুকুই। আমি আর অতিরিক্ত কিছু না বলি, ভিডিওটা এখানে শেষ করবো। অনেকটা লম্বা হয়ে গেছে, প্রায় 21 মিনিটের মতো। তো আল্লাহ হাফেজ গাইস, সবাই সুস্থ থাকবেন এবং স্ক্যামারের হাত থেকে বেঁচে থাকবেন।